হাই বন্ধুরা, সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করলাম। পেরোর বাজার দেখাচ্ছি, দেখো আমাদের ছাদ থেকে। এই রাস্তাটা যে যাচ্ছে, এই সাইকেলগুলো যাচ্ছে এর ভেতর দিয়ে। ওইখানটা গেলেই ওই যে টিনের ছাদটা দেখা যাচ্ছে ছাদের ওপরে, ওর পিছনটাতেই আছে আমাদের বাজার। আর এই হচ্ছে মার্কেট, পুরো পেরো মার্কেট। ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, সীমন্ত পাত্র পেজটা লাইক কমেন্ট করতে থাকো। আর ওই যে নিচেটা দেখতে পাচ্ছ, সেদিনকে ওইখানে একটা জনের ছিনতাই হয়ে যেতে যেতে রুকে গেল ছিনতাই। সোনাওয়ালা দোকান বন্ধ করে আসছিল, হ্যাঁ। আর দুটো ছেলে বাইক নিয়ে মুখের পট্টি বেঁধে হাত দিয়ে ছিনিয়ে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ব্যাগটা ছাড়েনি। সেদিন রাত্রে একটা চব্য হয়েছে। আর দেখো আমার ছাদে গাছগুলো কীরকম, টবের গাছগুলো দেখো কীরকম হয়েছে। কাজ আধা আধুরা রয়ে গেল। আবার নেক্সট বছর এই সিটটা লাগালো মন্দিরটা দেখো এখান থেকে, এই দিকটা হলো। আর আজ এই ছাদে ওঠার কারণ, ইঁদুরে ছাদের জলের টাকির তারটাই কেটে দিয়েছে। যেটা জল ওভারলোড হয়ে গেলে যেটা আওয়াজ দেয়, তার তারটাকে কেটে দিয়েছে। সেই জন্যই আর ছাদে এলাম দেখতে। সালা ওভারলোড হয়ে টাকির থেকে জল পড়ে যাচ্ছে, গ্যাঁ করছিল। উঠলাম ছাদে, দেখছো পেরো বাজার কেমন লাগছে বলবে সবাই। সবই এখানে পাকা বাড়ি, মাটির বাড়ি আর উঠে গেছে, মাটির বাড়ি আর নেই এখানে। পেঁড়া বাজারে মাটির বাড়ি খুঁজে পাওয়া খুব মুশকিল। এই একটা টালির চাল আছে, তাও ওদের ফাঁকা বাড়ি, তাহলে ঢালাই যায় না টালির চাল। আর এই ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, হ্যাঁ। সীমন্ত পাত্র পেজটা ফলো লাইক কমেন্ট করতে থাকো। সকাল সকাল একটা ভিডিও নিয়ে এসেছি, সবাই দেখো। ছাদে আসার কারণ এই হচ্ছে কারণ, জলের টাকিটা সারা তারটা ইঁদুরে কেটে দিয়েছে, বলছে তো ইঁদুরে কেটে দিয়েছে। সেই জন্যেই দেখো ভিডিওটা এখানেই শেষ করলাম। তারটা দেখি কিভাবে জোড়া যায়, কেন জলের টাকি ওভারলোড হয়ে ছাদে পড়ছে। চলো সবাইকে টাটা, বাই বাই।